আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের ভাষায় বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের উপর এমন একটা আমানত দান করেছি তোমাদেরকে, যেই আমানত আমি আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়ের কাছে পেশ করেছিলাম, পাহাড় নাকচ করে দিয়েছে। আমি সমুদ্রের কাছে এই আমানত পেশ করেছিলাম, সমুদ্র আমানতের রক্ষা করতে পারবে না বিদায় তিনি নাকচ করে দিয়েছেন। সর্বশেষ মানুষ, আমি তোমাদেরকে এমন একটা আমানত দান করেছি, যে আমানতের প্রতিদান হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দান করব। কি কথা বলেন? প্রতিদান হিসাবে কি দান করবে? জান্নাত দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন ও কারীমের সূরাতুল মুমিনুনের ভিতরে বলেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি দুনিয়ায় ভালো কাজ করবা, নেক কাজ করবা, মুমিন হবা, আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা করলাম। ওই জান্নাতুল ফিরদাউসে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? সবাই বলে লিল্লাহি তাকবীর। এমন ভালো কাজ করে কবরে যাওয়ার তৌফিক দাও, যেই ভালো কাজের বিনিময়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারি। আমিন বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জীবনটাকে, এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সন্তান, স্ত্রী, মা, বাবা, সহায় সম্পত্তি সবকিছু আমানত দিয়েছেন কে? এই আমানতের খেয়ানত করা যাবে? এই সন্তানের বাবারা, আপনার সন্তান আপনার কাছে আমানত। কে রেখেছেন? এই সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে পারেন, এই সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করার কারণে কাল হাসর ময়দান, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি বাবাকে নাজাত দিয়ে জান্নাতে প্রবেশ করে দিবেন। আর আপনার সন্তানকে যদি দুনিয়ার জাগতিক শিক্ষায় শিক্ষিত করে নেতা নেত্রী বানায়া, জালেম বানায়া, সমাজের একটা কাল সাপ বানায়া রেখে যান, এই সন্তান তার জীবদ্দশায় যত অপকর্ম করবে, যত মানুষের উপর জুলুম করবে, যত গুনাহ করবে, প্রত্যেকটা অপরাধের কারণে আপনি বাবা কবরে শুয়ে শুয়ে অপরাধের কারণে শাস্তি পেতে হবে। ঠিক না ঠিক? এই জন্য সন্তানগুলাকে দিনদার বানানো দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার সন্তান তোমার কাছে আমানত।